নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পলি একদম ব্রা কাট ব্লাউজ সেলাই করে দেখাবো। এটা বোট নেকের ওপর থেকে আছে। আর দেখুন সামনেটা কত সুন্দরভাবে জয়েন হয়েছে, খাপটা কত সুন্দর হয়েছে। আর এই সেলাই করতে করতে আমি আপনাদেরকে অনেক টিপস দেবো, যার জন্য কিন্তু আপনাদের দেখুন এখানে ডান দিকের পার্টের সাথে বাম দিকের পার্ট একদম ম্যাচ টু ম্যাচ করেছে, কোনো কিন্তু ছোটো বড়ো হয়নি। তারপর এখানে হুকের ঘর, হুকের পট্টি কীভাবে বসাবেন, টেকিং কীভাবে দেবেন, কোমর পট্টি কীভাবে বসাবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আমরা যখন সামন পার্টের সাথে পিছন পার্টটা জয়েন করি, তো আমাদের ওই মুখটার কাছে একটু দাঁড় হয়ে থাকে বা ফিনিশিং কিন্তু ভালো হয় না। এখানে আপনারা কীভাবে ফিনিশিং দিয়ে সেলাই করবেন, এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। তো সেটা কিভাবে করবেন, তারপর ফিটিংস কিভাবে করবেন, এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে A to Z সমস্তটা দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনারা একদম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো যারা সেলাইয়ের কাজে নতুন, সবে সেলাইয়ের কাজের সাথে যুক্ত হয়েছেন বা যারা সেলাই করছেন প্রবলেম হচ্ছে, আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর দিদিভাইদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন ডান দিকের পার্ট আর বাঁ দিকের পার্টটা আমি সাজিয়ে নিয়েছি। আপনারা সেলাই বসার আগে অবশ্যই এইভাবে সাজিয়ে নেবেন। তো দেখুন এখানে এস পার্ট আছে, তারপর খাপের ওপরের অংশ আছে, খাপের নিচের অংশ, তারপর এখানে বেল্টের অংশটা আছে। তো দেখুন আমি মেশিনে বসে পড়েছি। প্রথমে দেখুন এই যে রাউন্ড শেপটা আছে, এই রাউন্ড শেপটা কিন্তু এই রাউন্ড শেপের সাথে জয়েন্ট হবে এস পার্টের সাথে। আর যেদিকে সোজা দিকটা আছে এটা কিন্তু ধারের দিকে থাকবে। তারপরে খাপের নিচের অংশে দেখবেন যেদিকে ছোট দিকটা সেটা কিন্তু যেদিকে হুক আর হুকের ঘর হবে সেদিকে বসবে। আর বড় দিকটা কিন্তু এস পার্টের সাথে জয়েন্ট হবে। আর খাপের যে হাফ ইঞ্চি শেপটা থাকে সেটা কিন্তু সবসময় নিচের দিকেই বসবে। আর তারপরে এস পার্টটার সাথে এইভাবে জয়েন করতে হবে। এখানে এস পার্টের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে কিন্তু আর্মহোল আর এই যে রাউন্ড শেপটা কিন্তু গুলিয়ে যায়। আপনারা সবসময় মার্ক করে নেবেন যে কোনটা আর্মহোলের শেপ আর কোনটা রাউন্ডের শেপ। আর বেল্টের যে অংশটা মানে হাফ ইঞ্চি যে শেপটা থাকে সেটা কিন্তু সবসময় ধারের দিকেই থাকবে। তো এবার দেখুন এবার এখানে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে টেকিংটা সবার প্রথমে টেকিং দিতে হবে। তো খাপের নিচের অংশে টেকিংটা দিতে হবে। তো দেখুন এখানে মাঝ বরাবর মিডিল বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার খাপটা বাড়ানোর সময় আপনারা ঠিক যতটা পরিমাণে এক্সট্রা নিয়েছিলেন এখানে কিন্তু টেকিংটা সেই পরিমাণেই দিতে হবে। তো আমি খাপ তখন তৈরি করেছিলাম, যেহেতু এটা আমার 34 সাইজের হচ্ছে সেজন্য আমি 1 ইঞ্চি বাড়িয়েছিলাম। সেজন্য দেখুন মিডিল বরাবর 1 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবার এই খাপের নিচের অংশের সাথে খাপের ওপরের অংশটা জয়েন করে নেবো। তার জন্য দেখুন এখানে যেমনটা ছিল তেমনটাই রাখবো। আর সবসময় সোজা দিকের ওপর সোজা দিক রেখে কিন্তু সেলাইটা করতে হবে। আর সবসময় যেদিকে যে সোজা দিক আছে সেদিক থেকে কিন্তু সেলাই করে রাউন্ডের দিকে আসতে হবে। তো এখানেও দেখুন আমি একটা পার্টের ওপর একটা পার্ট রেখেছি, রেখে নর্মালি এখানে হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করব। আর অবশ্যই সেলাই করার সময় কিন্তু একদম নর্মাল হাতে সেলাই করবেন, কোনো কাপড় কিন্তু টেনে সেলাই করবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। খাপের ওপরের পার্ট আর নিচের পার্টটা জয়েন হয়ে গেছে। এবার এখানে এস পার্টের সাথে জয়েন করে নেবো। তো দেখুন এখানেও সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো। আর নিচের দিক থেকে সেলাই করে কিন্তু ওপরের দিকে যাব। ওপর দিক থেকে সেলাই করতে যাবেন না, নিচের দিক থেকে সেলাই করে সবসময় মানে গলার সাইডে যাবেন। তো দেখুন এখানেও একটা পার্টের ওপর একটা পার্ট রাখবো, রেখে হাফ ইঞ্চির মতন গ্যাপ দিয়ে সেলাই করব। আর এখানে একটু রাউন্ড শেপ আছে, সেলাই করতে একটু প্রবলেম হতে পারে। আপনারা আস্তে আস্তে মানে মেশিনের লকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নেবেন, দেখবেন ইজিলিভাবে কিন্তু জয়েন হয়ে যাবে। কোনো কাপড় বারবার বলছি টানবেন না, তাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। এবার নিচের বেল্টের অংশটা জয়েন করে নেবো। বেল্টের যে শেপটা থাকে সেটা কিন্তু সবসময় ধারের দিকে থাকে। আর এখানে দেখুন বেল্টটা বসানোর আগে সামান্য এক সুতের মতন একটু বাইরের দিকে বেরিয়ে থাকবে কাপড়টা, এইভাবে একটু রেখে দেবেন। আর নিচে যে টেকিংটা দিয়েছিলেন সেটা এইভাবে কোনাকুনি মানে সিঙ্গারার মতন এরকম ভাঁজ করে নেবেন, তাহলে কিন্তু মানে শেপটা সুন্দর আসবে, খাপটা তৈরি হওয়ার পরে দেখতে ভালো লাগবে। তো ওইভাবে মুড়িয়ে নিয়েছি। এখানেও দেখুন আমি হাফ ইঞ্চির মতন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিয়েছি। সেলাই করে নিয়ে এবার এখানে চাপ সেলাই দিতে হবে। আর চাপ সেলাই কিন্তু সবসময় নিচের যে বেল্টের অংশটা আছে সেখানেই দেবেন। আর এই যে মানে আমি যে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করেছি সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে, ওপরে কিন্তু খাপের দিকে কিন্তু থাকবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে মানে এক্সট্রা যে কাপড়টা যেটা কিন্তু সবসময় নিচের বেল্টের দিকেই কিন্তু থাকবে। কেউ আবার মুখটা ওপরের দিকে করে দেবেন না, তাহলে কিন্তু খাপের শেপটা পুরো নষ্ট হয়ে যাবে। তো নিচের দিকে করেই কিন্তু এর ওপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে। তো দেখুন বেল্টের নিচের অংশটাকে রেখে দিয়েছি, আর বেল্টের অংশ থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে, ওপরের খাপের অংশে কিন্তু চাপ সেলাই দেবেন না। তো এখানে আমি ডবল করে সেলাইটা করে নিয়েছি। তো এখানে কিন্তু ব্লাউজের আমার একটা সাইড পুরো কমপ্লিট হয়ে গেছে। সেম একই রকমভাবে কিন্তু অপর সাইডের পার্টগুলো একই রকমভাবে কিন্তু জয়েন করে নেব। তো দেখুন এবার আমি এখানে পিছনের পার্টে চলে এসেছি, যেহেতু এখানে আমার বোট নেক কাটিং হচ্ছে। এখানে আপনারা চাইলে একসাথে সামনের পার্ট আর পিছন পার্ট জয়েন করে গলাপট্টিও বসাতে পারেন, কিন্তু আমি এখানে গলাপট্টি বসাচ্ছি না। এখানে নর্মালি আমি লাইলিংয়ের সাথে মেন কাপড় সেলাই করে লাইলিংটাকে পিছনে উল্টে দেবো। আর যেহেতু এটা আমার বোট নেক হয়েছে, তো
তো সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি, মানে সোজা পাটের ওপরেই কিন্তু লাইলিংটাকে রেখেছি। রেখে দেখুন এখানে গলা যেমন কাটিং করা ছিল তেমন বরাবর কিন্তু 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবার মিডিলে যে মেন কাপড় যে এক্সট্রাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিংটা করে নেব। কাটিং করে নিলে সুবিধা হয়, যখন আমরা লাইনিংটাকে পিছনে উল্টাবো খুব সুবিধা হয়। আর এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, কাটিং করার সময় সেলাই যাতে না কোনো প্রকারে কেটে যায়। এবার দেখুন এখানে লাইনিংটাকে রেখেছি, রেখে লাইনিংয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই কিন্তু সবসময় লাইনিংয়ের ওপর থেকেই দেবেন, মেন কাপড়ে কিন্তু দেবেন না। তো এখানে দেওয়া হয়ে গেছে। এবার লাইনিংটাকে পুরোপুরিভাবে পিছনের দিকে উল্টে নিয়ে চলে গেছি, গিয়ে এবার মেন কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে গলাটা তৈরি হয়ে গেল। তো এবার আমি এখানে সামন পাটে চলে আসবো। সামন পাটে এখানে পট্টি বসাবো, তার জন্য দেখুন এখানে কয়েকটা তিরছা পট্টি কেটে এখানে জয়েন করে নিয়েছি। দুটো পাটকেই আমি একসাথে বসিয়ে নেব। তার জন্য দেখুন একটা পাটে ধরেছি, ধরে এখানে মানে 2 সুত সোজা দিক থেকে কিন্তু বসাচ্ছি। পট্টির সোজা দিক আর কাপড়ের সোজা দিক, সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি, রেখে এখানে 2 সুত বরাবর কিন্তু মানে 2 সুত গ্যাপ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে দুটো পার্ট একসাথেই করে নিচ্ছি, পরে এটা মিডিল বরাবর আমি এখানে আলাদা করে দেবো। তো দেখুন এখানে দুটো পার্ট পাশাপাশি রেখেছি, রেখে এখানে মানে 2 সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এখানে পট্টি বসানোর সময় খেয়াল করবেন লাইনিং দিয়ে যাতে পট্টিটা বসান। মেন কাপড় দিয়ে মানে যে কাপড়ে ব্লাউজ তৈরি করছেন ওই কাপড়ে বসাবেন না, তাহলে কিন্তু পট্টি খুব একটা মজবুত হয় না। সবসময় কিন্তু লাইনিং দিয়েই কিন্তু পট্টিটা বসানোর চেষ্টা করবেন। তো দেখুন এখানে বসানো হয়ে গেছে। এবার কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এখানে কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো, মানে লাইনিংয়ের ওপর থেকে কিন্তু চাপ সেলাইটা দেবো। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আমি কিন্তু এখন হেম করব না, আমি কিন্তু সামন পাট আর পিছন পাটটা জয়েন করে নিয়েই কিন্তু এখানে হাতে হেম করব। তো ফিনিশিংয়ের সাথে কীভাবে পুল লাইন জয়েন করবেন সেটাই এবার দেখিয়ে দেবো। তো দেখুন এখানে পিছন পাটটা আছে, সামন পাটটা আছে, এবার সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো। রেখে এখানে কীভাবে করছে একটু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন। সামন পাট পিছন পাটটা এখানে ভালোভাবে ধরে নিয়েছি, ধরে এখানে প্রথমে পিন আপ করে নেব। আর এখানে যে পট্টির কাপড়টা যে খোলা আছে সেটা প্রথমে কি করব, সামন পাটের দিকে নিয়ে আসবো। দেখুন এখানে হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন। পট্টির যে এক্সট্রা কাপড়টা আছে সেটা প্রথমে মিডিল বরাবর ভাঁজ করে নেব, নিয়ে কিন্তু সামন দিকে কিন্তু রাখবো। তো দেখুন ওটা পিছন পাট, এটা সামন পাট, সামন দিকে রাখলাম, রেখে এবার পিছন দিকে উল্টে দেব। তো আরেকবার ভালো করে দেখুন দেখাচ্ছি। প্রথমে মানে সামন দিকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে সেই ভাঁজটাকে পুরো পিছনের দিকে উল্টে দিয়েছি, দিয়ে এখানে এই 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এখানে ডবল করে সেলাই করে নিচ্ছি। নেওয়ার এটা কিন্তু খুবই সহজ, আপনারা একবার হলেও করে দেখবেন, খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু মানে এটা হয়ে যায়। যখন আপনারা সামন পাটটা পিছন পাটটা আলাদা করে দেবেন, দেখবেন পট্টিটা পুরো পিছনের দিকে ঘুরে গেছে, আর কাঁধের যে জয়েন্টের দিকটা সেটা খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু হয়ে গেছে। তো এই টিপসটা আপনারা একবার ফলো করে দেখবেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এবার আমি আপনাদেরকে হুক পট্টি ও হুকের ঘরের পট্টি কীভাবে বসাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দুটো পাট কীরকম পাশাপাশি রাখবেন। তো যে পাটের ওপর আপনাদের বাঁ হাত থাকবে সেদিকে কিন্তু হুক বসার পট্টি বসবে, যেদিকে ডান হাত থাকবে সেদিকে কিন্তু আপনাদের হুকের ঘরের জন্য কিন্তু পট্টি বসবে। আরও একবার বলে দিচ্ছি, বাম হাত যে পাটের ওপর থাকবে সেটাতে আপনাদের হুক বসবে, আর যে পাটের ওপর আপনাদের বাঁ হাত থাকবে সেখানে কিন্তু হুকের ঘর হবে। তো এখানে দেখুন একটা পট্টি চওড়া আমি এখানে 1.5 ইঞ্চি 2 সুত নিয়েছি, আর একটা পট্টি চওড়া মানে 1.5 ইঞ্চি 2 সুতটা হুকের পট্টির জন্য নিয়েছি, আর হুক ঘরের পট্টির জন্য এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। আমার কাছে লাইনিংটা একটু কম ছিল বলে একটু কমই নিয়েছি। আর লম্বাটা অবশ্যই আপনারা যেখানে বসাবেন তার থেকে যেন 1.5 ইঞ্চি বেশি হয়। তো এবার কীভাবে বসাবেন চলুন দেখিয়ে দিই। তো এখানে পট্টিটা আপনারা এখানে কিন্তু একবার সেলাইটা করে নিতে পারেন। আমার সেলাইটা করা হয়নি বলে আমি কিন্তু এভাবে পিন করে নিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে হুকের পট্টিটা বসিয়ে দেখাচ্ছি। যে ছোট পট্টিটা ছিল মানে 1.5 ইঞ্চি 2 সুতের যে পট্টিটা নিয়েছিলাম সেটাই বসিয়ে নিচ্ছি হুক পট্টির জন্য। তো মাথার দিকে কিছুটা অংশ মানে 1/2 ইঞ্চির মতন আপনারা ছেড়ে দেবেন, দিয়ে এখানে 2 সুত বরাবর কিন্তু গ্যাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সোজা দিক থেকে বসাচ্ছি। তো বসানো হয়ে গেছে। এবার আবার এর ওপর থেকে একটা লাইনিংটাকে দেখুন সোজা করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার নিচে অনেকটা বেশি আছে সেজন্য দেখুন এখানে সমান করে কেটে নিলাম। নিয়ে এবার যে কাপড়টা আছে সেটা প্রথমে মিডিল বরাবর ভাঁজ করেছি, করে এবার দেখুন এর ওপর আরেকটা ভাঁজ করে দিয়েছি, দিয়ে মিডিলে যে 1/2 ইঞ্চির মতন বেশি রেখেছিলাম সেটাও কিন্তু মুড়িয়ে নিলাম। তো এটা অবশ্যই ভালো করে মোড়াবেন যাতে না বেশি থাকে, মানে আপনাদের যে ঘরটা যেখানে বসাচ্ছেন তার থেকে যেন না বাইরের দিকে যাতে না বেরিয়ে যাতে না থাকে, পুরো সমান সমান করে কিন্তু এখানে মুড়িয়ে নেবেন। আর এখানে মাথার দিকে যেন না কোনো এক্সট্রা কাপড় থাকে, যে এক্সট্রা কাপড়টা থাকবে পুরো একদম মানে সমান করে কিন্তু এখানে সেলাইটা করে নেবেন। যতটা বেশি থাকবে ততটা মুড়ে দেবেন, দিয়ে যেন একদম যেন সমান সমান হয়, যাতে না কাপড় দেখা যায়, তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। এবার আমি আপনাদের হুকের পট্টির জন্য পট্টিটা বসিয়ে দেখাবো। তো হুক পট্টি বসানোর জন্য দেখুন যে গলা পট্টিটা ছিল এখানে প্রথমে পিন আপ করে নেব, আর এটা কিন্তু পিছন সাইড থেকে বসাতে হবে। তো ব্লাউজে উল্টো দিকের সাথে পট্টির সোজা দিকটা কিন্তু রাখতে হবে।
পট্টির সোজা দিক আর ব্লাউজে উল্টো দিক। তো দেখুন এটা মুখোমুখি রেখে এখানে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা কিন্তু করে নিচ্ছি। সেলাইটা করে আর সবসময় কিন্তু ওপরের দিকে মানে মাথার দিকে কিন্তু আপনারা 1/2 ইঞ্চির মতন কাপড় বেশি রাখবেন, রেখে কিন্তু তারপরে সেলাইটা করবেন। এবার দেখুন সেলাই করা হয়ে গেছে, এবার পট্টির কাপড়টাকে সোজা করব, করে অপর প্রান্ত থেকে এখানে দেখুন 2 সুতের মতন মুড়ছি, মুড়ে যে সেলাইটা আমরা করে গেছিলাম সেই সেলাইয়ের ওপর কিন্তু এখানে তুলে দেব, দিয়ে কিন্তু এখান থেকে সেলাইটা কিন্তু করে নিতে হবে। তো অবশ্যই বেশি মুড়বেন না, তাহলে কিন্তু পট্টির কাপড় ছোট হয়ে যাবে। একদম 2 সুতের মতন মুড়বেন, মুড়ে যে সেলাইটা আমরা করে এসছি তার উপরেই কিন্তু চাপিয়ে দিতে হবে, দিয়ে ওপর থেকে একটা সেলাই করে নেবেন। আর মাথার দিকে যে 1/2 ইঞ্চির মতন বেশি রেখেছেন সেটা কিন্তু সুন্দরভাবে একদম সমান করে মুড়ে নিতে হবে। তো আমরা হাতের দিকে দেখুন প্রথমে একবার ফোল্ড করলাম, করে আবার যেমনটা 2 সুত মোড়া ছিল সেইভাবে মুড়ে নিয়েছি। মুড়ে নিলে কিন্তু এখানে ফিনিশিংয়ের সাথে কিন্তু বসে যাবে। আর অবশ্যই খেয়াল করবেন মাথার দিকে যেন না এক্সট্রা যাতে না হয়ে থাকে, এক্সট্রা কাপড়টা কিন্তু সম্পূর্ণ ভিতরের দিকে মুড়িয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন ডবল করে সেলাই করে নিয়েছি। এবার দেখুন হুক পট্টি আর হুকের ঘরের পট্টি কিন্তু বসানো হয়ে গেছে, আর একদম দেখুন সমান হয়েছে, কোনো কিন্তু ছোট বড় হয়নি। তো যেভাবে বললাম আপনারাও এইভাবে করবেন, আপনাদেরও কিন্তু সমান হবে। এবার পিছন পাড়ের টেকিংটা দিয়ে দেখাবো। প্রথমে এখানে 1 ইঞ্চির মতন মানে ধার থেকে 1 ইঞ্চির মতন ছেড়ে দিলাম, দিয়ে এবার যতটা মাপ আছে তার মিডিলটা বার করব। এটা কিন্তু সব রকম সাইজের জন্যই কিন্তু একই। আপনারা প্রথমে ধার বরাবর 1 ইঞ্চি ছেড়ে দেবেন, দিয়ে এবার টোটাল যে মাপটা থাকবে এটা কিন্তু আমি মিডিল বরাবর ভাঁজ করার পরেই কিন্তু বলছি, টোটাল যে থাকবে সেটার মিডিলটা বার করে নেবেন। নিয়ে দেখুন এখানে দাগ দিয়ে নিচ্ছি, আর এখানে আমি 5 ইঞ্চি ওপরে তুলছি। আপনারা 4.5, 5, 5.5 এরকম মাপে কিন্তু ওপরের দিকে তুলতে পারেন। তুলে দেখুন দুদিকেই কিন্তু আমি দাগটা দিয়ে নিয়েছি। এবার দেখুন মিডিল বরাবর ধরে নেবো, মানে মিডিল বরাবর বলতে যেখান থেকে আমরা দাগটা দিয়েছি সেইটাকে আমরা এরকম মিডিল বরাবর ধরে নেব। ধরে এখানে আমি 1/2 ইঞ্চির জন্য তো বেশি রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চির টেকিংটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর টেকিংটা কিন্তু নিচ থেকে চওড়া হয়ে ওপরের দিকে কিন্তু একদম ছুঁচের মতো মানে একদম সরু হয়ে যাবে। ওপরের দিকে যাতে না চওড়া হয় অবশ্যই খেয়াল করবেন, তাহলে কিন্তু টেকিংটা দেখতে মোটেও ভালো লাগবে না। ওপরের দিকে একদম ছুঁচ করে দেবেন, নিচে যা থাকবে ওপরে একদম সরু হয়ে কিন্তু উঠে যাবে। তো দেখুন টেকিংটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে হাতাটা করে দেখাবো। তো দেখুন হাতার কাপড় আর লাইনিংটাকে নিয়ে নিয়েছি, সোজা পাটের ওপর লাইনিংটাকে রাখবো, রেখেই ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে প্রথমে কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করে নিয়ে এখানেও একটা চাপ সেলাই দিতে হবে, এখানেও কিন্তু লাইনিংয়ের ওপর থেকে চাপ সেলাইটা দেবো। আর যে 2 সুত যে গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেটা কিন্তু সবসময় লাইনিংয়ের দিকেই থাকবে, মেন কাপড়ের দিকে থাকবে না, আমি বারবার বলছি লাইনিংয়ের দিকেই থাকবে, তা সেইভাবেই কিন্তু চাপ সেলাইটা দেবেন। এবার দেখুন লাইনিংটাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে গেছি। এবার মেন কাপড়ের ওপর থেকে কিন্তু চাপ সেলাইটা দেবো, দিলে কিন্তু এখানে ফিনিশিংয়ের সাথে কিন্তু হাতাটা রেডি হয়ে যাবে। তো দুটো হাতাতেই আমি দিয়ে নিয়েছি। এবার যে জয়েন করব তার আগে ভালো করে মেন কাপড় আর লাইনিংটাকে ভালো করে পিন আপ করে নিচ্ছি। এখানে আমার তালপাটটা কাটা হয়নি, তো এখানে আমি তালপাটটা কাটিং করে নেবো। তো তালপাটটা কীভাবে কাটিং করছি সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো দেখুন দুটো পার্টে আমি ভালো করে পিন করে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায়। এবার দুটো পার্টকে এরকম মুখোমুখি রাখবো, আপনারাও এভাবে করবেন। অনেকের কি হয় তালপাট কি হয় দুটোই মানে একটা সামন পাটে তালপাট কাটিং হয়ে যায়, একটা পিছন পাটে তালপাট কাটিং হয়ে যায়। তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে করবেন, তাহলে দেখবেন দুটোই সামনে পাটেই হবে। এরকম দুটো মুখোমুখি রেখে যে কোনো একটা সাইড থেকে যেদিকেই দাগ দেবেন দুটো যেন মুখোমুখি থাকে। তো এইভাবে দেখুন মুখোমুখি রেখে আমি মার্ক করে নিয়েছি, তারপর 1/2 ইঞ্চিতে এরকম শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে এক্সট্রা কাপড়টা আছে পুরো মানে আমি ভালোভাবে কেটে ফিনিশিংয়ের সাথে কেটে কিন্তু এখানে হাতাটা রেডি করে নিলাম। এবার হাতাটা আমি মেন মানে ব্লাউজের সাথে কিন্তু জয়েন করে নেবো। তো সাইডেও যে এক্সট্রা কাপড়টা আছে সেটাও কিন্তু এখানে আমি কেটে বাদ দিয়ে দেবো, এইগুলো কিন্তু লাগবে না। এই অবস্থাতে আপনারা কেটে নেবেন, তাহলে দেখবেন পরে জয়েন্টের পরে ফিনিশিংটা কিন্তু দেখতে ভালো লাগবে। এবার পুট লাইন থেকে আমি হাতাটা বসাবো, আর যে তালপাটটা কাটিং করেছিলাম সেটা কিন্তু সবসময় সামন পাটেই বসবে, তালপাট কিন্তু আমাদের সামন পাটেই থাকে। তো এখানে হাতার মিডিল আর ব্লাউজের যে পুট লাইন সেলাই করেছিলাম সেই মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নেব। ধরে নিয়ে এখানে প্রথমে দেখুন একদম যেমন শেপ আছে কোনো কাপড় না টেনে হালকা হাতে কিন্তু প্রথমে একদিকটা সেলাই করে নিলাম, ফের আবার মিডিল থেকে অপর প্রান্তটা সেলাই করে নেব। কোনো কাপড় কিন্তু টানবেন না। দেখুন এখানে আমার হাতাতে কিন্তু কোনো কাপড় এক্সট্রাও হয়নি বা কমও হয়নি, আমি যেভাবে বলে দিচ্ছি আপনারাও এইভাবে করবেন, কোনো কাপড় টানাটানির কোনো দরকার নেই। একদম আলতো হাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেলাই করে নেবেন।
এবার দেখুন দুদিকেই জয়েন করা হয়ে গেছে। এবার এখানে আমি আর একটা করে ডবল সেলাই কিন্তু দিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন হাতা সবসময় মিডিল থেকে বসাতে। যদি বাই চান্স কখনো হাতার কাপড় কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু দু সাইডেই সমান মাপে হবে। আর এক সাইড থেকে বসালে কি হবে, এক সাইডে ঠিক বসবে আর এক সাইডে ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে। হাতা কিন্তু সবসময় মিডিল থেকেই বসাবেন। তো দেখুন এখানে দুটো হাতায় আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। তো এবার আমি এখানে কোমরপট্টিটা বসাবো। তো আমার মতন কে এইভাবে কোমরপট্টি বসান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই অনেক রকমভাবে বসে, আমি এইভাবে বসাই। তো দেখুন এখানে মিডিলটা ভালোভাবে জয়েন করে নিয়েছি, যেহেতু হুকের ঘর হয়নি। তো এখানে ভালো করে পিন করে নিয়েছি। আর পিছন পার্টের এটা হলো মিডিল। তো মিডিল টু মিডিল মানে সামনের মিডিল আর পিছনের মিডিল ভালো করে এখানে পিন আপ করে নিচ্ছি। নিয়ে এবার সাইডে যে ফাঁকাটা আছে সেটা প্রথমে আগে সেলাইটা করে নেব। তো দেখুন ভালোভাবে সমান করে ধরে নেব। ধরে নিয়ে একদম সাইড বরাবর হাতাতে চলে যাব। হাতাতে চলে গিয়ে কিন্তু একদম ধার বরাবর মানে 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করব। আর এখানে সেলাই করার আগে ভালোভাবে দেখে নেবেন যে মানে আর্মহোল টু আর্মহোল মানে সামনের আর্মহোল আর পিছনের আর্মহোল ভালোভাবে ম্যাচ করছে কিনা, হাতাটা ভালোভাবে ম্যাচ করছে কিনা। অনেক সময় কি হয় ছোট বড় হয়ে যায়, ফিনিশিং কিন্তু ভালো আসে না। তো দেখুন এইভাবে ভালোভাবে চেক করে নেবেন, নিয়ে কিন্তু ভালোভাবে জয়েন্টটা করে নেবেন। একদম ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নেবেন। তো দুদিকেই কিন্তু আমি এখানে করে নিয়েছি। এবার দেখুন মিডিলে যে পিন আপগুলো করে রেখেছিলাম সেটা খুলে নেব। নিয়ে এখানে কিন্তু এবার কোমরপট্টিটা বসাবো। তো কোমরপট্টি বসানোর আগে সাইডে দেখুন আমার একটু এক্সট্রা কাপড় বেশি হয়েছিল। এটা কিন্তু লাইনিং না, এটা মেন কাপড়। তো আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কোমরপট্টিটা বসাবো। তো কোমরপট্টির চওড়া এখানে আমি 2 ইঞ্চির মতো নিয়েছি। আর লম্বাটা অবশ্যই কোমরের যা মাপ থাকবে তার থেকে 2-3 ইঞ্চি বেশি নিতে হবে। তো এবার সোজা দিক থেকে বসাবো। তো দেখুন এখানে পট্টির কাপড়টা প্রথমে একদম ধার বরাবর বসানো শুরু করব। প্রথমের দিকে আমি এখানে 1/2 ইঞ্চির মতন ফাঁকা রেখেছি। ফাঁকা রেখেই এখানে 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে কারা সেলাই করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে 2 সুত মানে একদম ধার বরাবর সেলাইটা করে নিচ্ছি। সামন পাট আর পিছন পাটটা জয়েন করে কিন্তু কোমরপট্টি বসাচ্ছি। অনেকে কি করে সামন পাটে আলাদা কোমরপট্টি বসায়, পেছন পাটে আলাদা কোমরপট্টি বসিয়ে তারপরে কিন্তু ফিটিংসটা করে। তো অনেকেই অনেক রকমভাবে করেন, আমার মতন কারা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে যে কোমরপট্টিটা এবার দেখুন পট্টির ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এবার যে সেলাইটা হবে এটা কিন্তু আমি হাতে দেব। অনেকে কিন্তু মেশিনে দেয়, আমি কিন্তু মেশিনে দিই না। মেশিনে দিলে কিন্তু ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয় না। তো এইভাবে যে প্রথমে যে ধারে যে 1/2 ইঞ্চির মতন এক্সট্রা কাপড় রেখেছিলাম প্রথমে সেটাকে ভাঁজ করে নেব। নিয়ে এইভাবে ডবল ফোল্ড করে কিন্তু এখানে আমি হাতে হেম সেলাই কিন্তু দিয়ে নেব। তো সেটাও আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গলার যে পট্টিটা বসানো বাকি ছিল, এখানেও কিন্তু গলা পট্টিটাও কিন্তু আমি হাতে হেম করেছি। আর এখানে কোমর পট্টিটাও কিন্তু হাতে হেম করেছি। এইভাবে করলে কিন্তু ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়, মানে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপর দেখুন এখানে পুরো হয়ে গেছে। হুক আর হুকের ঘরও কিন্তু করে নিয়েছি। আর ফিটিংসটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নেবেন, সামনের মিডিল আর পিছনের মিডিল। তারপর মিডিল থেকে আপনাদের কোমরের মাপ যা থাকবে কোমরের 1/4 করে নেবেন, দুটো সাইডে মাপ দিয়ে নেবেন। তারপর ছাতিরও 1/4 করে মাপ নিয়ে নেবেন, দুদিকেই মাপটা নিয়ে নেবেন। আর মুহুরি যা থাকবে তার হাফ করে নেবেন, নিয়ে 3টে দাগকে মিলিয়ে দেবেন। দিয়ে কিন্তু এখানে ফিটিংসটা হয়ে যাবে। তারপর দেখুন এখানে খাপটা কত সুন্দর হয়েছে, রাউন্ড হয়েছে। আপনারাও যদি এইভাবে করেন আপনাদেরও খাপ কিন্তু খুব সুন্দর হবে। ভিডিওটি যদি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।